বোতলে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী হয়েছে বুধবার, আর সেই বুধবারের ব্লগটা দিয়েছে শুক্রবার, মানে আজকের। তো তাতে যে জিনিসগুলো উঠে এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, মোটামুটি তোমরা জানো যে বুধবার, মানে গত বুধবার ও আগেই বলে দিয়েছে আমার ভীষণ শরীর খারাপ, ভীষণ মানে জ্বর মনে হচ্ছে, কেমন একটা শরীর অস্বস্তি, এটা তোমরা শুনেছো। আর বৃহস্পতিবার শুনেছো আমার মন খারাপ, আমার মানসিক জায়গা খারাপ, তার থেকে আমার একটু প্রবলেম হচ্ছে, এবং তার জন্য আমি কবে কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবো সেটার কোনো অ্যাসুরেন্স নেই। এটা দেখে আমি একটু ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো সত্যি বলছে, কিন্তু কিছু ভিউয়ার্স বলছে বাবা এটা একেবারে নাটক, সেই লেভেলের নাটক শুরু করেছে। কোনো না কোনো কারণে ওর কন্ট্রোভার্সি ভিডিও দেয়া এখন একটু বারণ আছে, আর সেই জন্য এই নাটকটা করলো যে কবে না কবে আমি কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবো তার কোনো অ্যাসুরেন্স নেই। আমার এখন ভীষণ মানসিক অবস্থা খারাপ, আর সেই জায়গা থেকে আমি ভিডিও করতে পারছি না। আমার পয়সার দরকার, আমার ভিডিও করলে পয়সা আসবে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমাকে ভিডিও স্কিপ করে যেতে হচ্ছে, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে তাহলে লোক বলবে যে আহারে তোমার এমন তোমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে যার জন্য তুমি ভিডিও করা তোমাকে বন্ধ করতে হয়েছে, তুমি পুরো মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে গেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য। ব্যাপারটা হচ্ছে শারীরিক অসুস্থতা সেটা থাকতেই পারে মানুষের, সেটা তো যখন তখন যে কোনো মানুষের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এই যে মানসিক অবস্থা, মানসিক বিষাদ, তার জন্যে আমি ভিডিও দিতে পারছি না, এইটার হচ্ছে ব্যাপারটা। বুধবার কোথাও না কোথাও ও গিয়েছিল এইসব সংক্রান্ত ব্যাপারে, এই ভিডিও হচ্ছে ওর এগেনস্টে যেগুলো হচ্ছে সেসব নিয়ে কোনো না কোনো সংক্রান্ত তিনটে জায়গায় ওকে যেতে হয়েছিল, এবং সেই তিনটে জায়গায় যাওয়ার পর তাকে তো কিছু না কিছু বলেছে যে তোমাকে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং তোমাকে এটা করতে হবে। তো সেই জন্য ও এখন কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ রেখেছে। তো চলো, যেটা বলছি প্রথম থেকে মানে শুরু করতে হবে। প্রথমে দেখলে যে যাদের বাড়িতে তোমার কি বলবো জামাই ষষ্ঠী, তাদের বাড়ির বৌমা শুধুমাত্র পাঁপড় ভাজা ভেজে দিয়ে ব্যাস তার দায়িত্ব শেষ, ঠিক আছে। সে কোনো রান্না, কোনো জোগাড় কিছুতে নেই। প্রতিদিন প্রত্যহ তোমরা দেখো যে উপর থেকে খাবার আসে, সেই খাবারে মোটামুটি ওদের কাজ চলে যায়। ওরা যা রান্না করে তাছাড়া উপর থেকে প্রতিদিন খাবার আসে। ছেলের জন্য ছেলেকে তো দেবে, তো ছেলেকে দিলে তো বৌমাকেও দিতে হবে, তার জন্য দুজনের জন্যই কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খাবার আসে, ঠিক আছে। তারপরেও এরকম একটা অনুষ্ঠানে, জামাই ষষ্ঠীর মতো একটা অনুষ্ঠানে বৌমার বাড়ির মানে কোনো কাজ নেই। এবার বললো আমার শরীর খারাপ, মানে ঠিক সময় ঠিক মুহূর্তে ওর শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, লাস্ট পাঁপড়টা ও ভেজেছে, সেটা ওখান থেকে বলেছে। এবং এই যে ওর বর খাসির মাংস এনেছে কি না সেটাও সে জানে না, মানে বুঝতে পারছো, এত শরীর খারাপ, সেই জন্য ও জিজ্ঞাসাও করতে পারেনি যে ওর বরকে যে মাংসটা কে এনেছে, ওর বর এনেছে না অন্য কেউ এনেছে। তাহলে চিন্তা করো, ইলিশ মাছটা ওর নন্দাই দিয়ে গেছে, বুধবার দিন হয়েছে তো সোমবার দিন দিয়ে গেছে, সরি, মানে মঙ্গলবার দিনকে ওর ননদ এবং ননদের মেয়েকে দিয়ে গেছে ওর ভাগনা। দাঁড়া একটু জল খেয়ে নি। ননদের মেয়েকে আর ননদকে দিয়ে গেছে ভাগনা, আর তার আগের দিন নন্দাই এসে দিয়ে গেছে ইলিশ মাছ সোমবার দিন। সেই ইলিশ মাছটাই হচ্ছে বুধবার দিনকে রান্না করা হয়েছে। আর কি রান্না হয়েছে? ভাত রান্না হয়েছে, তার সঙ্গে রান্না হয়েছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রান্না হয়েছে খাসির মাংস, ঠিক আছে। তো এই খাসির মাংস কে রান্না করেছে, এই মানে খাসির মাংস কে কিনেছে সেটাই কিন্তু আমাদের বোতল জানে না, ঠিক আছে। এইবার চিন্তা করো, ননদ আর ননদের মেয়ে আগের দিন চলে এসছে, মাকে হেল্প করবার জন্যই তো ননদ এসছে, নাহলে তো জামাই ষষ্ঠীতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে আসে। তো মায়ের এত বয়স হয়ে গেছে, মাকে হেল্প করার জন্য এসছে, কিন্তু ও কি বলছে যে জামাই ষষ্ঠীর দিন আমার শাশুড়ি মা পুরো রান্নাই সব একা করেন এবং কারোর কোনো হেল্প লাগে না। উনি বলেন যতদিন আমি আছি ততদিন আমি রান্না করব। হতেই পারে, বয়স্ক মানুষদের নিজের হাতে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে খাওয়ানোর ইচ্ছা হতে পারে, কিন্তু রান্না করলেও রান্নার তো অনেক জোগাড় যন্ত্র আছে, বিশেষ করে ফ্রাইড রাইস, খাসির মাংস, ইলিশ মাছ, সমস্ত আলাদা আলাদা মশলা আছে।
ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছে, খাসির মাংসটা হচ্ছে তোমার আদা পেঁয়াজ রসুন আছে, তারপরে হচ্ছে ফ্রাইড রাইসে তোমার হচ্ছে গাজর বিনস এগুলো কাটাকুটি আছে, বেশ খাটুনির কাজ আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো, সেই ননদ আগের দিন এসছে, সে এসে সমস্ত কিছু করেছে, আর ও শরীর খারাপ বলে মানে চুপ করে নিচে শুয়ে আছে। তাহলে ভাবতে পারছো? তাহলে ভাবো, তার মানে এ চিন্তা করো মানে কতটা মানে মানে শ্বশুরবাড়ির এইসব ব্যাপারে কতটা কুড়েমি করে। শরীর খারাপ হলেও আমি তো একটাই ছেলের বউ, তাহলে একটা ননদ যেদিনকে এসেছে সেদিনকে তার পরের দিন আমাদের অনুষ্ঠান, তাহলে জোগাড় যন্ত্র তো সেই আগের দিন থেকেই মোটামুটি একটু আধটু করে রাখছে, তাহলে আমি গিয়ে একটু হেল্প করি। সেখানে সে কী করেছে না, আমার শরীর খারাপ আমি ভিডিও দিতে পারছি না, আমি অসুস্থ তাই একটু লাইভ করে জানালাম, কিন্তু আমি ভিডিও দিতে পারছি না, আমি এতটাই অসুস্থ। তার মানে এটা না দেখালে আমাদের ওর বর সে তো বলবে যে বাবা তুমি সারাক্ষণ এখানে ভিডিও করছো, এই করছো সেই করছো, একটু ওদের জোগাড় করতে পারছো না। এতই অসুস্থ, খেয়ে দিয়ে নিল পুরো সমস্ত কিছু করে, বাইরে যেতেও হলো, সেখানেও চলে গেল, কিন্তু গিয়ে আবার এসে আবার অসুস্থ হয়ে পড়লো। মানে ভাবতে পারছো কত যে নাটকে দেখাতে পারে, চিন্তার বাইরে। তো এবার স্বাভাবিক ব্যাপার, ওর বক্তব্য, আমি এইসব ব্যাপারে কোনো কিছু বলছি না, মানে কোথায় গেছি কেন গেছি কি বৃত্তান্ত কিছু বলছি না, তাই জন্য তোমাদের কাছে এখন কিছুই শেয়ার করলাম না। হ্যাঁ, কারণ ওগুলো নিয়ে তো কোনো আলোচনা করছি না, যখন করব তখন বলবো। হ্যাঁ, তো যদি আইনি কোনো ব্যাপার ঝ্যাপার হয় সেগুলো তো এখানে সোশ্যাল মিডিয়াতে বলার জিনিস নয়, এগুলো রেজাল্ট আসার পরে লোক বলে, তার আগে তো বলা যায় না, সেই জন্য। তবে হ্যাঁ, কোনো না কোনো প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তো ডেফিনেটলি চলছে, যার জন্য যেহেতু ওর ভাগ্নুর ব্যাপারটা রয়েছে, তাই ভাগ্নু হাজব্যান্ড ও তিনজনে মিলে গেল। এবার ও কী বলছে, ওরা এতটাই প্রবলেম হয়েছে যে ওকে হজমের ওষুধ গ্যাসের ওষুধ এইসবগুলো খেতে হবে আর কি, ঠিক আছে। তো সেই জায়গায় তোমরা কি দেখলে যে দুপুরবেলা ইলিশ মাছ খাসির মাংস খাওয়ার পর সন্ধেবেলা সে দুধ চা খেলো, এবং দুধ চা খাওয়ার পর আবার রাত্রিবেলা খাসির মাংস দিয়ে ভাত খেলো। তাহলে তার নাকি শরীর খারাপ, তার নাকি অ্যাসিড হয়েছে, তার নাকি গ্যাস হয়েছে, তার নাকি ওষুধ খেতে হচ্ছে, সে তাহলে দুধ চাটা কেন খেলো? আর যদি দুধ চা খেলো তাহলে রাত্রিরে খাসির মাংস কেন খেলো? না, এসব কিছু ব্যাপার নয়। সব কিছু ও কিন্তু জ্ঞান দেওয়ার সময় কিন্তু আমাদের কি যেন বলে ম্যান্ডুরানিকে জ্ঞান দেওয়ার সময় মানে একদম ডাইরেক্ট জ্ঞান দিয়ে দেবে, কিন্তু ওর বেলা কিন্তু মানে না। ও যেহেতু ব্লগিং করে আর সেখানে যেহেতু আমরা এগুলো দেখছি, তাহলে তো সেটা নিয়ে বলবার জায়গা আছে, তাই না? সেই জন্যই বলছি। তো এবার তোমরা এটাও দেখেছো যে বুধবারের ব্লগটা বৃহস্পতিবারের রাত্রিবেলা এসে শেষ করেছে। কেন না, বৃহস্পতিবার একটা কন্টিনিউ করেছে ভিডিও, সেই ভিডিওটার শেষে যখন ওইটা শেষ করেছে তখন ওর মনে হয়েছে যে এই ব্লগটা তো এডিট করে পোস্ট করতে হবে, তাহলে তো আমাকে তো শেষ করা হয়নি, কারণ ওই খাবার দেখানোর পর আর কিছু দেখানো হয়নি, তাহলে আমাকে শেষ করতে হবে, ওই জন্য শেষ করার জন্য এসেছে। এবং তখনও বললো আমার ভীষণ শরীর খারাপ, তাই জন্যে লাইভে এসেছিলাম, ভাল লাগছিল না বলে একটা মানে লাইভে এসে, না লাইভে না, একটা ভিডিও করে বললাম তোমাদেরকে। আর তার আগের দিন লাইভে এসেছিল, তো সেদিনকে তো শরীর অসুস্থ ছিল। তো সবটা মিলিয়ে বুঝতেই পারছো যে মানে কতটা কামচোর। অবশ্যই কামচোর বলবো, যতই আমাদের শরীর খারাপ হোক, যখন বাড়িতে একটা অনুষ্ঠান এবং বাড়িতে সব মানে আপ্যায়ন করেছে, ননদ নন্দাই ওরা সব আসবে, আমরাও যাব, আমরাও খাবো, সেখানে একজন বয়স্ক শাশুড়ি মা সে যতই রান্না করুক, রান্নার সঙ্গে রান্নার আশেপাশে আমরা জানি একটা বাড়িতে যদি 4-5টা লোক খায় তাহলে কতটা মানে খাটুনি হয়। কারণ দেখো, বাসনপত্র বের করা, সেগুলো সব কিছু ধুয়ে ধায় তারপরে খেতে দেয়া, আবার সেগুলো গোছানো, সেগুলো তোলা পরিষ্কার করে রাখা, তারপরে এইসব সব কাটা বাটা জোগাড় করা, সব কিছু একসাথে ধরে নিয়ে এসে রান্না করে তারপর আবার সেগুলো রেডি করা কম খাটুনির কাজ নয়। সেখানে তোমরা চিন্তা করো, মানে শাশুড়ি মা প্রত্যেকটা রান্না করলো, আর আমার তো মনে হয় ননদই সব জোগাড় যন্ত্র করে দিয়েছে, আর এ গিয়ে হাওয়া লাগিয়ে দুটো পাঁপড় ভেজে দায়িত্ব কমপ্লিট করলো। তাহলে ভাবো এদেরকে কি বলতে ইচ্ছা করে, এক ছেলের বউ, অথচ দিবারাত্মর মানে উপর থেকে খাবার আসলে এরা খাচ্ছে, দিবারাত্মর উপর থেকে খাবার দেয়, একে তো দিতে দেখো না। তো বলবে যে আমার শাশুড়ি এত ভালো রান্না করে, তার জন্য আমি যে রান্নাগুলো করি সেগুলো হচ্ছে মানে তাদের যে দেওয়ার মতো নয়, ওরা অনেক সুন্দর রান্না করে, এটা কোনো কথা হলো? তো এরকমই মানে ছেলের বউ মানে আমি তো পাবোই, কারণ আমার তার ছেলের প্রতি তো ফিলিংস রয়েছে, একটাই মাত্র ছেলে, তো সেই ছেলের প্রতি ফিলিংসে ছেলের জন্য বাবু আমরা খাচ্ছি আর তুমি খাবে না, মানে মা বাবা তো এরকমই হয়।
আমরাও একদিন বুড়ো বুড়ি হব, আমাদেরও এরকম হবে। তো মা বাবা তো ছেলে মেয়েকে ফেলে খেতে চায় না, ঠিক আছে? এবার সেখানে উপরে মা বাবা খাচ্ছে আর নিচে আমার বাবুকে একটু দেবো না, বাবু এটা খেতে ভালোবাসে, বাবু ওটা খেতে ভালোবাসে, এই করে করে বাবুকে দিতে, বাবুর সঙ্গে তো হাবু তো এমনিই যোগ হয়ে যাবে। আমরা কি তখন বলতে পারবো যে বাবু তুই একা খাবি, তুই হাবুকে দিবি না? সেটা তো হয় না। আর তাছাড়া বললেও বাবু কি শুনবে? বাবু তো হাবু ছাড়া কাবু। বাবু হাবু ছাড়া কাবু, হাবুকে দেয়া ছাড়া বাবু খেতে পারবে না। তাহলে বুঝতে পারছো, এটাই হচ্ছে গল্প। তো এবারে স্বাভাবিক তরকারি প্রতিদিন প্রতিনিয়ত উপর থেকে তরকারি আসছে। ইভেন ওদের উপরে মঙ্গলবার নিরামিষ হয় বলে সেই নিরামিষের রান্না ওদের দিয়েছে। হ্যাঁ, সেই রান্না ওরা হচ্ছে খাচ্ছে, মানে তোমার কি বলবো, সকালবেলা ভাতের সাথে হচ্ছে আমাদের বাবুর হাবু খাচ্ছে আর কি, আমাদের বোতল। তাহলে চিন্তা করে সেটা দিয়ে হয়ে যাবে। আবার সকালবেলা ওখানে খেতে গেছে, আবার রাত্রিবেলা খেতে গেছে। মানে আমি অবাক হয়ে যাই যে যে এত মানে উপর থেকে তো প্রতিদিনই খাবার দাবার আসছে, তারপরে নেমন্তন্ন করলে সেদিন তো দুবেলাই খাবার দাবার আছে, তারপরেও মনে হয় না যে একটু গতটা নাড়িয়ে আসি, একটু করে দিয়ে আসি? না, মনে হয় না। এরা এতটাই কামচোর, এতটাই কামচোর, বুঝেছো তো? আর ওই ভিডিওতে ও নাকি খুব সুন্দর করে ভিডিও করবে এরকম কিছু ভেবেছিল, কিন্তু ভিডিওটা একেবারে ঝিম মারা হয়েছে। সুন্দর করে ভিডিও ওখানে জীবনেও করতে পারবে না। যখন ওর ননদ নন্দাই আসবে তখন ও সুন্দর করে জীবনেও ভিডিও করতে পারবে না, কারণ সেই অ্যাক্টিভিটিসই নেই ওদের। মানে ওর ননদ নন্দাই ওর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরা আসতেই চায় না, এটা তো পরিষ্কার। তাহলে একটা ক্যামেরা করতে গেলে যদি সেখানে সবাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসে, তবে সেই ক্যামেরায় কাজ করতে অনেক সুবিধা হয়। আর যদি সবাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে না আসে, তাহলে কি করে কাজটা করবে? ও যতই বলুক আমি ভেবেছিলাম হেবি ঝ্যাকাস দিয়ে ভিডিও বানাবো, কী করে বানাবে? কারণ স্বতঃস্ফূর্ত নয় তো। ফ্যামিলির লোককে স্বতঃস্ফূর্ত হতে হবে, তবে তুমি ক্যামেরা করলে তুমি ভালো করে দেখাতে পারবে একটা জিনিস। কিন্তু তোমার ক্যামেরায় যদি এ আসতে না চায়, ও আসতে না চায়, তোমাকে যদি মাটির নিচের দিকেই ক্যামেরা করে রাখতে হয়, উপরে তুমি তুলতেই না পারো, তাহলে তুমি ঝ্যাকাস ভিডিও দেবে কোত্থেকে? দিতে পারবে? কখনো দিতে পারবে না। তার জন্য ও যেটা বলছে এখন ডাহা মিথ্যা কথা, যে ও ভেবেছিল যে খুব সুন্দর করে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবে, শরীর খারাপ বলেও প্রেজেন্ট করতে পারছে না, একদমই না। ও জানে যে ওর ননদ নন্দাই ওরা কখনোই ওর ক্যামেরায় আসবে না। ওই ভাগ্নিটাই শুধু আসতে পারে, আর শাশুড়ি আসে, আর কেউ আসতেও চাইবে না। আর খাবার দাবার ওই পাতপাতি দেখাতে হবে, কে কোনটা খাচ্ছে, কে কোথায় বসেছে, ওরমভাবে দেখানো যাবে না। ওই দূর থেকে ননদ একটু ক্যামেরায় ঢুকে গেল, ননদের পিছন দিকটা দেখিয়ে দিল, ওরমই দেখাতে পারবে, ঠিক আছে? কারণ সামনে এসে ফ্রন্টে ক্যামেরা করার পারমিশনই নেই, তো কী করে করবে সুন্দর করে ঝাকাস ভিডিও? ব্লগিংয়ে ও, ওর পোষ্য, ওর বর, এদেরকে ছাড়া বাইরের ওদেরকে সবাইকে দেখানোর রাইটস তো নেই, ঠিক আছে? তার জন্য ও ব্লগিংয়ে তো ওদের নিজেদের পরিধির মধ্যেই থাকে। কিন্তু যেহেতু যে নিমন্ত্রণ আছে, তাহলে কি হবে? নিমন্ত্রণ হলে প্রথম থেকে সমস্ত করতো। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর ননদের মেয়ে ওকে ক্যামেরা করে দেয় বহু ক্ষেত্রে। তাহলে ওর ননদের মেয়েকে যদি ও বলতো এখানে ওখানে সেখানে ক্যামেরা কর, আমি ক্যামেরা ধরতে পারছি না, সেও তো করে দিত। পারমিশন নেই, তার জন্যই করতে পারবে না। যাই হোক, কিছু তো একটা ব্যাপার হচ্ছে, কিছু একটা ব্যাপার করা হচ্ছে, এবং সেটা কিছু না কিছু প্রসেসিংয়ে আছে, আর তার জন্যই কন্ট্রোভার্সি ভিডিও এখন বন্ধ আছে। এবং কিছু একটা ব্যাপার হচ্ছে বলেই 3 জায়গায় ঘুরতে, মানে একসঙ্গে ঘুরতে হলো, এবং সেখানে ভাগ্নু মামু দুজনকে নিয়েই যেতে হলো, কারণ যেহেতু গল্পটা ভাগ্নু মামু রিলেটেড, তাই তাদেরকেও যেতে হলো। আর সেটাই আর কি তোমাদেরকে দেখালো, নাহলে তো ওটা দেখাতো না। একজন গিয়ে জিজ্ঞাসা করছে ওর ভাগ্নুর নামটা বলেছে, তো একজন জিজ্ঞেস করছে এটা আবার কে, তো এটাই তো ভগ্নু, ঠিক আছে? তো এবার ভগ্নু মামু ও 3 জন মিলে গেছে কেন? 3 জনে মিলে যার পিছনে তো কিছু একটা রিজন আছে। রিজনটা এটাই যে ব্যাপারটা যেহেতু ওদেরকে নিয়ে ব্যাপারটা, তার জন্য গেছে। তো ভালো কথা। আমি তো আগেও বলেছি যে ভিডিও করে কোনো কিছুর ওইভাবে প্রীতিবাদ হয় না, ঠিক আছে? আর ভিডিও করে মানে তার হয়ে 4টে লোক বলল, আবার তার এগেনস্টে 4টে লোক বলল, এগুলো করে কিছু কমানোও যায় না। যদি সত্যিই আমি কোনো রকম কিছু করিনি, আমার দ্বারা কোনো ন্যায় অন্যায় হয়নি, আমি যদি কোনো ভুল না করে থাকি, তারপরেও আমাকে নিয়ে কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তাহলে সেগুলো বন্ধ করতে গেলে লিগ্যাল স্টেপ নিতে হবে। এর বাইরে তো অন্য কিছু করা যাবে না, লিগালি যেতে হবে খেলাতে, তাই না? এবং সেই লিগালি যেতে গিয়ে আমাকেও বন্ধ করতে হবে। আমি দিবারাত্মর ইনকাম করব, পয়সা ইনকাম করব কন্ট্রোভার্সি করে, আমি হচ্ছে একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে বলবো, আর আমাকে নিয়ে বললে তখন ঝামেলা হবে, তা তো হয় না, তাই না? তাহলে আমাকেও বন্ধ করতে হবে,
কন্ট্রোভার্সির নামে আমিও যে ছ্যাঁচড়ামোগুলো করেছি, আমি যে ধরনের ভিডিওগুলো করেছি সেগুলোকেও ব্যাপার আছে। এখন ব্যাপারটা হচ্ছে যাদের এগেনস্টে করা হবে তারাও তো আর হাত দিয়ে বসে থাকবে না, তারাও তো দেখাবে যে দেখো আমাদেরকে নিয়ে এগুলো 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 করেছে। কারণ ও যে ধরনের ভিডিও করেছে, যেইভাবে ভিডিও করেছে, সেই ভিডিওতে তো ও অনেক কিছু কল রেকর্ড, তথ্য এইসব ধরনের ফাঁস করেছে, ভয়েস চ্যাট রিভিল করেছে, মেসেজ রিভিল করেছে, গলার ভয়েস শর্টসের মাধ্যমে দিয়েছে। তারপরে সেই একটা বলেছিল যে তোর এখনো মনে পড়ে, এটাও করেছিল। তা ওটা তো বুঝতেই পেরেছি নিজেই নিজের ভয়েসটা ওরকম করে করেছে। তো এই সব যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলোর জন্য তো ওকেও মানে কিছু না কিছু কথা বলতে হবে। এবার যখন ও কারোর এগেনস্টে করবে তারাও তো হাত ধুয়ে কেউ বসে থাকবে না, তারাও তখন ব্যাপারটা করতে যাবে। যখন করতে যাবে তখন ওরও যে ফল্ট সেগুলো বেরিয়ে আসবে। আমি তখনই কারোর এগেনস্টে করতে পারি কিছু যখন আমার নিজের কোনো ফল্ট নেই, ঠিক আছে? মানে আমি নিজে এরকম ধরনের কোনো কাজ করিনি। যেরকম বড় ব্লগাররা করতে পেরেছিল কেন না, ওরা কিছু বলতে আসেনি ওইভাবে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে গেছে কিন্তু ওরা সেরকমভাবে কিছু বলতে আসেনি। তাহলে তো তারা তো বলতে পারবে। আমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলতে পারি, আমার রাইটস আছে, তাহলে যদি ব্লগার এসে কিছু কথা বলে তার এগেনস্টে, তাহলে তো ব্লগাররাও সেই কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে ঢুকে পড়লো, তখন কি সে বলতে পারবে? বলতে পারবে না তো। কিন্তু ওই কেসই করতে পারবে। যেমন আমাদের ম্যান্ডু রানী 2-3 বার ধরে কেস করলো আর তারপরে ফুস কেসগুলো তুলে নিতে হলো, লাভটা কী হলো? তো এরকমই ব্যাপার। তো দেখা যাক, লেটস সি কী হয়, কত দূর জল গড়ায়, কী হয় না হয়। তবে সবাই আমার মনে হয় প্রিপেয়ার্ড আছে এইবার। এবারে কেউ যে প্রিপেয়ার্ড নেই এরকম নয়, সবাই প্রিপেয়ার্ড আছে। কেউ যদি কিছু করে তার এগেনস্টে তারাও করবে, এরকম ধরনের কিছু করে রেখেছে। অনেক ভিডিওই শুনেছি ডাউনলোড এই সেই করা আছে। এবার দেখা যাক কোথা থেকে কি হয়। তবে কিছু তো একটা হচ্ছে, তার জন্যই একটুখানি থম মেরে গেছে, পরিবেশটা একটু থম মেরে গেছে, সবাই বন্ধ হয়ে গেছে। আমি লাউডলি ভিডিও করে ইনকাম করে যাব, আমি লাউডলি সবাইকে নিয়ে কামান দাগা করব, আর আমার বেলায় যদি কেউ করে তখন আবার হাউমাউ করতে থাকবো, সেটা তো হয় না। তাহলে আমি যেরকম করেছি আমাকেও তাহলে বন্ধ করতে হবে। এবার যদি বলে আমি না এখন খুব সতী হয়ে গেছি, ও বাবা, সে তো বুঝলাম যে তুমি সতী হয়ে গেছো, কিন্তু ভয়েস রিভিল তো তোমার এখনও আছে। তাহলে আমি জানি না সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে কিনা। তবে যখনই যেখানেই যা জিনিসই প্রাইভেট করুক, এখন যা অবস্থা সবাই সবার ভিডিও এমনি আগে থাকতে ডাউনলোড করে রাখছে, মানে ভিডিও দেখার আগে থাকতেই ডাউনলোড করে ফেলছে। তাই কারোর না কারোর কাছে থেকেই যাবে এইসব ব্যাপারগুলো। তো দেখা যাক কি হয়। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।